হ্যালো বন্ধুরা, আজ একটি বাড়িতে স্পেশাল মেনু হচ্ছে। বৃহস্পতিবার সন্ধেবেলায় নিরামিষ একটা আইটেম রান্না হচ্ছে। বর জানে না, বর অফিসে গেছে, একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা আর কি। এই যে ময়দাটা মেখে নিয়েছি সন্ধেবেলা, নিয়ে আমি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম রেস্টে। এবার আমি ময়দাটা ভালো করে কষ্টে কষ্টে ধুয়ে নেব। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন আমি কি রেসিপি বানাতে চলেছি। আমি মায়াপুরের নিরামিষ সেই চর্বির ময়দা রেসিপি বলে না, চর্বি, সেই রেসিপি বানাতে চলেছি। চলুন আমি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এই যে ময়দাটা কষ্টে কষ্টে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার করে, যতক্ষণ না সাদা জল বেরিয়েছে। এই যে অতটা ময়দা মেখে এই অল্প একটুখানি ময়দা বেরিয়েছে এর মধ্যে থেকে। চর্বির তরকারি তুমি খাবে? তা খেয়ে দেখবে কি সুন্দর হবে নিরামিষ তরকারি করার জন্য নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। ময়দা থেকে এবার আমি ছোট ছোট করে গুচি কেটে নিচ্ছি, এগুলো ভাজার জন্য। সমস্ত গুচিগুলো ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। গুচিগুলো একটু শেপ দেওয়ার জন্য হাতে করে গোল গোল করে নিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি। বেশ ছোটো ছোটো করে, কি ভালো লাগছে দেখতে, বেশ কি সুন্দর ফুচকার মতো টোপা টোপা হয়ে ফুলে যাচ্ছিলো ভাজার সময়। এই সমস্তটা আমি দিয়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে কি সুন্দর ফুলতে শুরু করেছে, দেখেছেন? ওটা কড়াই একটু লেগে গিয়েছিল, তাই জন্য একটু ঘষে নিচ্ছি খুন্তি করে। দেখুন কি সুন্দর টোপা টোপা হয়ে ফুলে যাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু ভাজতে। যেভাবে আমি এক এক করে সমস্তটা ভেজে নেব। মানে সত্যিই তাই বলেছে, 500 ময়দা মাখলে ধুয়ে ধুয়ে 250ই বেরোবে, 250 কি তার থেকেও কম বেরোবে। এভাবে সমস্তটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পুরো বলের মতো এরকম ফুলে উঠে। সমস্তটা আমার ভাজা হয়ে গেছে, এটাই লাস্টবার ভাজা ছিল। এবারে আমি সাদা তেলের সাথে একটু দিয়ে দিয়েছি সর্ষের তেল, তাতে ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে আমি আলুগুলো আগে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা ভালো করে একটু ভেজে নেব তেলেতে। আলুটা এবারে হালকা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোগুলো। সমস্তটা দিয়ে আমি আবারও খুব ভালো করে ভেজে নেব। এবারে একটা বাটি নিয়েছি, নিয়ে আমি সমস্ত মশলাগুলো যা ওতে অ্যাড করব তার জন্য সমস্ত মশলাগুলো আমি বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর নিচ্ছি ধনের গুঁড়ো। সমস্তটা দিয়ে আমি জল দিয়ে একটু গুলিয়ে রাখবো। আলুটা টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে আবারও খুব ভালো করে সমস্তটা কষিয়ে নেব। সমস্তটা ভালো করে ভাজাভাজি করে নিচ্ছি। এই যে ভাজাভাজি হয়ে যাওয়ার পরে যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আবারও এটা কষাতে থাকবো। আমি আবারও সমস্তটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে উপর থেকে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি। সমস্তটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এটা যেহেতু নিরামিষ তাই একটু স্বাদ মতো চিনি দিলে আর কি ভালো হয়। আদা দিয়ে সমস্ত কিছু মশলাই দেওয়া নেই, খালি বাটা মশলার মধ্যে আদা দেওয়া আছে আর গুঁড়ো মশলা দিয়ে করা হচ্ছে। সমস্তটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। সমস্তটা কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি এটা ফুটতে দেব, আলুগুলো সিদ্ধ হতে দেবো আর কি। দেখুন তরকারিটা ফুটে গেছে, আলুগুলো প্রায় 95% সিদ্ধ হয়ে গেছে। তখনই আমি এই ময়দার চর্বিগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুটতে। একটু বেশিক্ষণ ধরে না ফুটতে দিলে এর মধ্যে জুসটা ঢুকবে না, ভালো মানে ফুলে উঠবে না, ভালো সিদ্ধও হবে না। তার জন্য একটু যাতে জুসগুলো ঢোকে তার জন্য বেশিক্ষণ ফুটতে দিয়েছি। সব শেষে আমি দিয়ে দিয়েছি গরম মশলা আর ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, এখানেই ভিডিওটা শেষ করছি।